জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান। বলো তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন প্রিয় মুসলমানের, রমজান মাসে কেন কষ্ট করে ইবাদত করবেন? ইবাদত করলে লাভটা কি হবে? রমজান মাসে কেন বেশি বেশি দান করবেন, বেশি বেশি নামাজ করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন? করলে লাভটা কি হবে? আল্লাহর নবী রমজানের পরবর্তী সময় যে কোনো সময় একটা রোজা আদায় করে দিলে সফরকারী এবং অসুস্থ ব্যক্তির একটা রোজা আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ জানিয়ে দেয় ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জন্য কষ্ট স্বীকার করে রমজানে রোজা রাখাইছেও, যদিও সফরকারী অথবা তোমরা অসুস্থ হও। যদি তোমরা জ্ঞানী হও তাহলে তোমরা রমজান মাসে রোজাটাকে তোমরা রাখবা। তার মানে বোঝা যায় যারা রমজানের রোজাগুলা রাখে না এরা জ্ঞানী মানুষ না, এরা নির্বোধ, এরা বোঝে না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন লা তুআদ্দু ওয়া লা তুহসা ওয়া তাকফি লিতাযকিরাতিন লিমান ইয়ারজুল্লাহ ওয়া ইয়াখশা। ঘোষণা করে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনো, ওই সব লোকের জন্য যারা আল্লাহ তাআলা রহমতের আশা করে এবং আল্লাহকে ভয় করে, তাদের জন্য চারটা হাদিসের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রমজান মাসে রোজার কথাগুলা প্রাধান্য দিয়েছেন। নবীজি কি বলেন শুনেন। নবী আমার জানায়া দেয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে রোজাগুলা রাখবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে আকীদার সাথে সওয়াব লাভের আশায় রাত জাগরণ করে তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী আবার বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরকে তালাশ করবে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা 3টা কাজের মাধ্যমে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই রোজাদারেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন গো মা। রোজা রাখার কারণে, তারাবি পড়ার কারণে, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে লাইলাতুল কদরে তালাশ করার কারণে আমার আল্লাহ তাআলা 3টা কারণে বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবে। 1 নাম্বার, কেউ যদি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সব
গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কেউ যদি দুনিয়ার জমিনে রাত্রবেলা তারাবির মাধ্যমে রাত্রি কাটায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর 3 নাম্বার, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করে, লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহ তাআলা তারও পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলো তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন প্রিয় মুসলমানের, রমজান মাসে কেন কষ্ট করে ইবাদত করবেন? ইবাদত করলে লাভটা কি হবে? রমজান মাসে কেন বেশি বেশি দান করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি তেলাওয়াত করবেন? করলে লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, কুল্লু আমালি বিনি আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'মাহু মিন আজলি। আল্লাহর নবী বলেন, শুনো দুনিয়ার মানুষ, বনি আদমের প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয়। যারা বনি আদম, আমরা যারা রোজা রাখবো, আমরা যারা তারাবি পড়ব, আমরা যারা সারি করি, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমরা আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। মানে আপনি একটা সওয়াব অর্জন করবেন, একটা নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ পর্যন্ত ওই সওয়াব, ওই নেক আমলের সওয়াব প্রদান করবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন, ইল্লা সাওমা ফাইন্নাহু লি, এই রমজান মাসের রোজাগুলা তারা আমার জন্য রাখে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা এই রমজান মাসের পুরস্কার নিজে তাদেরকে দান করব। অন্যান্য নেক আমলের পুরস্কার যদি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ জানায়া দেয়, বান্দা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর এই রমজান মাসে রোজার যা পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দিব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, বান্দা শুনে রাখো, আমি শুধু তোমাদেরকে পুরস্কার প্রদান করব না, ওই বান্দাদেরকে পুরস্কার প্রদান করব, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'মাহু মিন আজালি, যে দুনিয়ার বান্দারা যারা আল্লাহ তাআলার ভয়ে কামনা বাসনা
পানাহার পরিত্যাগ করেছে। শুধু তাই নয়, লিসাইমিন ফারহাতানি, যারা রমজান মাসে রোজাগুলো রাখে তাদের দুইটা আনন্দ। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখে তাদের দুইটা আনন্দ কি কি আপনি বলেন না? নবী আমার জানায়া দেয়, ফারহাতুন ইনদা ফিত্রিহি, আল্লাহর নবী বলতেছেন এক নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে তখন আমার আল্লাহ তাআলা সঙ্গে বান্দা কথোপকথন করে, বান্দা আল্লাহর সাথে কথা বলে। ওই ইফতারের সময়টা রোজাদারের জন্য সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে পুরস্কার, সবচাইতে মর্যাদার সময়। আর দুই নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে ওয়াফারহাতুন ইনদা লিকাই রব্বি, দ্বিতীয়টা হলো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। হুজুর আল্লাহর সঙ্গে বান্দা কখন সাক্ষাৎ করে? বলে বান্দা যখন রাত্রিবেলা ফজরের নামাজের আগ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে রমজান মাসে, তখন বান্দা তো নামাজ পড়ে না, তখন বান্দা তো কোরআন তেলাওয়াত করে না, তখন বান্দা স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই দুইটা সময় রোজাদারের জন্য বড় মূল্যবান, বড় খুশির সময়। এক নাম্বার ইফতারের সময়, মারহাবা মারহাবা, এক নাম্বার ইফতারের সময়। দুই নাম্বার আল্লাহর সঙ্গে কথা বলার সময়। ইফতারের সময় আমরা চেষ্টা দেখি আমরা তুহিনে বেশি খেতে, ইফতারের সময় বেশি সেট হয়, বেশি রাগ হয় না। মা বোনের সাথে বেশি রাগ দেখাবেন না, ইফতার রেডি করতে দেরি হইলেও রাগ দেখাবেন না, কারণ এই সময় আল্লাহর কাছে আল্লাহর জন্য, আল্লাহ এবং বান্দার জন্য সবচাইতে খুশির সময়। এই ইফতারের সময় রাগারাগি নয়, বেশি কথা নয়, ইফতারের সময় বেশি বাড়তি কথা নয়, ইফতারের সময় বেশি বেশি করে দোয়া করবেন। ইফতারের যদি আর 2 মিনিট বাকি থাকে একটু দোয়া দরুদ জিকির আজকার করবেন, মুনাজাত করবেন। হ্যাঁ, মাথা শুরু করে 5 মিনিট 10 মিনিট আগের থেকে কথা হবে না, এমন না। মাথা শুরু করে ইচ্ছা মতো তাড়াতাড়ি দেয় না কি লেগা এর সময় জায়গা, কিন্তু এর দরকার ইফতার সামনে নিয়ে কি করা? জোরে কর না, ইফতার সামনে নিয়ে কি করা? দোয়া করবেন। কেন? এই সময় খুশির সময়, আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। মারহাবা কয় না? বলে হুজুর কেউ তো দোয়া করে না, নিজে হাত তুলবেন, অসুবিধা আছে? মা বোন যারা শুনছেন আপনারও ইফতার আগে রেডি করবেন। হুজুর ঠান্ডা হয়ে গেলে তো কি লাগবো, এমন না। হটপট আছে ফালায় রাখবেন, মানে কি বো মা বোন সব একসাথে বসবেন, সবাই কিনে বসে দোয়া করবেন, লাভ আছে না? একসাথে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন। এবার আসেন মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারদের জন্য 2টা পুরস্কার রাখছেন। শুধু এই জায়গায় ক্ষান্ত হন নাই। এই যে আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। বেশিক্ষণ পানি না পান করলে, খাবার না খাইলে, মুখের মধ্যে পানি না দিলে যে দুর্গন্ধ তৈরি হয়, এই রোজাদারদের মুখের দুর্গন্ধ কোনো খারাপ দুর্গন্ধ না। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ওয়ালা খলুফু ফামিস সাইমি আতিয়াফু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, নিশ্চয় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ পাকের নিকট কস্তুরীর সুগন্ধির চেয়ে অধিক প্রিয়। মানে মেশক আম্বরের চাইতে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, নবী আমার বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যেন রোজার দিনে কোনো প্রকার অশ্লীল কাজ, বিবাদ বিসম্ভ মানে ঝগড়া ফাসাদ না করে। রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া, যে প্রথম বললাম খুতবায়, রমজান মাসে রোজা রেখে গালি দেওয়া, ঝগড়া ফাসাদ করা, দ্বন্দ্ব করা, মারামারি করা, মিথ্যা বলা, একজন আরেকজনকে বাজে কথা, পয়সা কথা, দোকানে রাস্তাঘাটে খেলাধুলার ছলে বলা, এগুলা কি ভালো কাজ? না, ভালো কাজ না। আল্লাহর নবী বলেন, তোমরা যেন এমন কোনো কাজ না করে। শুধু এই জায়গা না, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউ সাইমুন, যদি তোমাদের কেউ গালি দেয়, গালিগালাজ করে, তখন তোমরা তাকে বইলা দিল, সাইম আমি রোজাদার, তুমি বইলো যে আমি রোজাদার। তোমাকে কেউ গালি দিলে সাথে সাথে বলবো আমি রোজাদার। যদি বলো কি হবে, এটা ঢাল হিসেবে ব্যবহার হবে, সে রোজাকে ভয় পাবে, তোমাকে দ্বিতীয়বার আর গালি দিবে না।
সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহর নবী শুধু এই জায়গার মধ্যে রোজার কথা বলে শেষ করেন নাই। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, রমজান মাসের রোজাগুলা এমন নিয়ামতওয়ালা, কিন্তু এই নিয়ামতওয়ালা রোজা রাখার সময় রোজা রাইখা যারা যারা মন্দ কথা বলে, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কথা ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহর পাকের কোনো সন্তুষ্ট অর্জন হয় না। মানে রোজা রাইখা কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি মন্দ কথা বলে, কেউ যদি বলে মুখে মুখে আমি রোজাদার কিন্তু কাপড় তুলে তুলে দোকানের ভিতরে খায়, কাপড় লাগাই ব্যবসা চলে না, রমজান মাসে খুব বেশি চলে, কাপড় তুলে দিয়া খায়, কাপড়ের তলে দিয়া খায়, শাটার লাগায় অর্ধেক শাটারের নিচে যে খাবার খায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ ছাড়লো না, তার পানাহার ত্যাগ করে রোজা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের কোনো মাধ্যম না। দ্বিতীয়ত আল্লাহর নবী জানাইয়া দিচ্ছে, কিছু সংখ্যক রোজাদার এমনও আছে যাদের রোজায় তৃষ্ণা ব্যতীত আর কিছু লাভ হয় না। বলে হুজুর তারা কারা? বলে যারা রোজা রেখে গুনার কাজ করে। রোজা রাখতে যে কথা রাখতে যে কথা নবী আমার বলে, 2 নাম্বার, কতিপয় নৈশটা গ্রহণকারী নামাজি আছে, অনেক নামাজি আছে, নিশিরাতে নামাজ আদায় করে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, যাদের নামাজ দ্বারা রাত জাগরণ ব্যতীত আর কোনো কিছু হয় না, এরা নামাজ পড়ে ঠিক। নবীজি কেন? বলে এরা নামাজ পড়ে ঠিক, এরা শুধু রাতকে জাগরণ রাখে, কারণ তারা নামাজ আদায় করে মানুষকে জানায়, মানুষকে বলে। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, মুসলমানেরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বা, তোমরা বেশি বেশি করে তারাবি পড়বা, বেশি বেশি করে নফল নামাজ পড়বা, তবে তোমরা এগুলো মানুষকে জানানোর জন্য না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। দেখবা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ শুনো, ওয়ান সাল ইবনে সাদিন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন। আল্লাহর নবী বলেন, বেহেশতের মোট 8টা দরজা আছে, 8টা দরজা। মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, তবে একটা দরজা আছে যে দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুনা, এই রোজা এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়া কোন রোজাদার ব্যতীত আর অন্য কোন মানুষ প্রবেশ করবে না। এ রোজাদার পুরুষেরা, রোজাদার মহিলারা, এ পর্দার অন্তরালের মা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন শুনবে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা রোজাদার, আমাদের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজার মধ্যে একটা স্পেশাল দরজা রেডি করে রাখছেন, যে দরজাটার নাম হলো রায়্যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকের রোজার উসিলায় ওই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পড়েন আমিন।